হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। অজানা এক পথিকে আজকে আমার নতুন গন্তব্য কুচবিহার রাজবাড়ি। আর এই রাজবাড়ি 1887 সালে এটি স্থাপনা করা হয়, যেটা প্রায় 51,600 স্কোয়ার ফুটের ওপর তৈরি। আর এখানকার যিনি রাজা, এনার নাম হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ মহারাজ, যিনি এই রাজবাড়িটি প্রতিস্থাপন করেছিলেন। এরিয়াটা অনেকটাই বড়, আর রাজবাড়িটা পুরো 51,600 স্কোয়ার ফুটের উপর তৈরি, মানে বুঝতেই পারছেন কতটা বড়। তো চলুন একটু ভেতরে ঘুরি, জায়গাটা দেখাই। এই সামনে একটি টিকিট কাউন্টার। অ্যাকচুয়ালি আজকে এসেছিলাম আমার এক কলিগ অভিষেকের বিয়েতে কুচবিহার, যার বাড়ি একেবারে রাজবাড়ির পাশে। তো যখন এসছি একটা জায়গায়, তো এই জায়গাটা কভার করবো না সেটা তো হয় না, তাই চলুন একটু ঘুরে আসি, জায়গাটা দেখে আসি। আমার এই পেছনে এটা রাজবাড়ি, আর আমরা এখন রাজবাড়ির উদ্দেশ্যে মেন গেট দিয়ে এন্ট্রি করেছি, যার টিকিট প্রাইস নিয়েছে আমাদের কাছে 25 টাকা করে পার পারসন ইন্ডিয়ান। চলুন ভেতরে যাই। আর আজকে আর্লি মর্নিং চলে এসেছি, কারণ এটা 9টার মধ্যে খুলে যায়, আর ফ্রাইডে এটা পুরোপুরি বন্ধ থাকে। তো আমি আজকে ঢুকে গেছি, এটা এখন বাজছে প্রায় 9:10। 10টার মধ্যে ঢুকে গেছি প্রায় 9:10, এবং এরিয়া খুবই খালি। প্রথমে আমরা এন্ট্রি করেছি আজকে ফার্স্ট টিকিট কাউন্টারে, আর দেখতেই পাচ্ছেন এরিয়াটা কতটা সুন্দর, অনেকটা আমাদের হাজারদুয়ারি প্যালেসের মতো সাজানো। আর আমার সঙ্গে আছে এই যে মিস্টার মন্টু তিওয়ারি, আমার কলিগ। আমরা সবাই একসঙ্গে বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। চলুন ভেতরে যাই। এই যে এটা হচ্ছে মন্টু তিওয়ারি, আমার কলিগ। এটি হচ্ছে সেই রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ি, যেটা পুরোপুরি ইটালিয়ান স্টাইলে তৈরি। রাজা নৃপেন্দ্র নারায়ণ মহারাজ এটিকে তৈরি করেছিলেন। কুচবিহার রাজবাড়ি, যার টিকিট কাউন্টার খুলে যায় সকাল 9টায়, বাট রাজবাড়ি প্রবেশপথ খোলে সকাল 10টায়। আর রাজবাড়ি প্রবেশপথের খোলার প্রথম আওয়াজ হচ্ছে ঘন্টার আওয়াজ। খুলে দেওয়া হলো কোচবিহার রাজবাড়ি, তার জন্য ঘন্টা বাজিয়ে জানিয়ে দেওয়া হলো। এই রাজবাড়ি প্রাঙ্গণ প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। এই রাজবাড়ির ভেতরে ঢোকার পর সামনে দেখতে পারবেন এই রাজবাড়ির প্রতিষ্ঠাতার একটা সুন্দর মূর্তি। আর এই রাজবাড়িটা ইটালিয়ান স্টাইলে তৈরি, তার প্রমাণ এর প্রত্যেকটা ওয়ালের কোনায় কোনায় স্থাপিত আছে। এই রাজবাড়ির ভেতরের কারুকার্য যা আপনাকে আকৃষ্ট করবে। ইনি হলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা। এর ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর যার কোনো তুলনা নেই। এই হাতির মাথাটা যেভাবে এই কাঁচের ফ্রেমে সাজিয়ে রাখা আছে, সেটা দেখে আইডিয়া করা যায় তার আকৃতি কেমন ছিল। রাজবাড়ির ওপর থেকে এই ভেতরের পরিবেশটা এবং রাজবাড়ির সামনের পুরো মাঠটা দেখার জন্য একটা পারফেক্ট প্লেস। এবার আমরা প্রবেশ করছি এই রাজপ্রাসাদের রাজ গ্যালারিতে, যেখানে সাজিয়ে রাখা আছে বহু মূল্যবান জিনিস। এখানে একটা হাতির দাঁতের সোফা এই রাজবাড়ির একটা ছোট্ট নিদর্শন, এবং তার সঙ্গে সঙ্গে সোনা, চাঁদি এবং বিভিন্ন রকম অমূল্য সম্পদের দ্বারা তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র এইখানে এক একটা কাঁচের বাক্সে যত্ন সহকারে সাজিয়ে রাখা, যা আপনাকে এই গ্যালারিতে আকৃষ্ট করবে।
এই যে এই রুমটি দেখছেন, এখানে ছবি বা ভিডিওগ্রাফি করা বারণ, কারণ এইটা একটা ঘর যেখানে সেই সময়কার ইউজ করা অস্ত্রগুলো এখানে রাখা। এই জায়গায় যখন ওপর থেকে সূর্যের আলো কাঁচ ভেদ করে ভেতরে ঢোকে, তার নিদর্শন একটু আলাদা। এই রাজপরিবার এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র আপনাকে বলে দেবে তারা কী রকম রয়্যাল ফ্যামিলি এবং কী রকম রয়্যাল লাইফস্টাইল লিড করতো। ওইদিকে পেছন দিকে কি পার্ক? কুচবিহার রাজবাড়ি ঘুরে এসে কেমন একটা ফাঁকা জায়গায় বসলাম, ঠান্ডা জায়গায়। এই সামনে রাজবাড়ি, এটা অসংখ্য টিয়া পাখি রাজবাড়ির পাশে দেখতেই পাচ্ছেন, টিয়া পাখিগুলো উঠছে। আর ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু কুচবিহারে সেরকম কোনো ঠান্ডা নাই। কিছু কিছু ঘর আছে কুচবিহারে, যেখানে কুচবিহার রাজবাড়িতে যেখানে আপনার ছবি তোলা যাবে, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আবার কিছু ঘর আছে যেখানে ছবি ভিডিওগ্রাফি দুটোই বারণ। তো আপনাদের সুবিধার্থে লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করা হয়েছে, তো সেটাও ওনাদের সিকিউরিটি গার্ডকে জেনেই করা হয়েছে, তাও সামান্যভাবে ছোটো ছোটো ক্লিপ। আর এর পরবর্তী আমাদের একটা গন্তব্য আছে, যেটা হচ্ছে মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়ি কিন্তু মন্দির ওটা একটা, কিন্তু আজকে যাবো না, ওটা আগামীকাল যাবো, কারণ ওখানে মেলা হচ্ছিল, যেটা আজকে ভাঙা মেলা, প্রচণ্ড ভিড়, ঠিকভাবে ভিডিও করা যায় না। তো চলুন নেক্সট ভিডিওতে ওইখানে দেখা হবে, সঙ্গে থাকুন। আর অসাধারণ একটা সুন্দর জায়গা, একটা অনেকটা হাজারদুয়ারি প্যালেসের মতোই, অনেক কিছু জিনিস সংগ্রহ করে ভেতরে রাখা আছে, দেখার অসংখ্য জিনিস আছে। আসবেন অবশ্যই এই জায়গাতে। কুচবিহার বাস স্ট্যান্ড, NBSTC যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথ 2 মিনিট সামান্য, কুচবিহার রাজবাড়ি। আর ঠিক তার আগে একটা পার্ক পড়বে, পার্কটা ক্রস করেই রাজবাড়ি। আসবেন অবশ্যই। আপনাদের সকলকে একটাই অনুরোধ, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।